আলহামদুলিল্লাহ আমরা এখন রাতারকুল আমরা জাপলাং পাহাড় থেকে কিছুক্ষণ আগে আমরা এখানে আসছি। তো আমরা একটা দৃশ্যমান জায়গা আসছি এই মুহূর্তে। তো আমরা এখন এই রাতারকুল একদম বাগানের ভিতরে, অনেক দৃশ্যমান জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা এমন একটা মনোরম দৃশ্য যে আছে এখানে সিলেটের মতো জায়গায়, আমরা কখনো তা ভাবতেই পাইনি। আমরা ইউটিউবের মাধ্যমে যদিও দেখেছি, আসলে এটার বাস্তব প্রাকৃতিটা অনেক সুন্দর। এটা আসলে কেউ না আসলে বুঝতে পারবে না। লাইক ইট। তো যদিও আমাদের এটা আমরা একটু দেরি করে চলে আসছি, আমাদের আসা উচিত ছিল আরো তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা নেক্সট আরো সুন্দর সামনে যাও, সামনে থেকে পিছন দিকে হাঁটো, আর এই দিকে তাই দিকে আমরা হাঁটি। যাও সামনে যাও, একেবারে সামনে যাও। এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এবং সম্মানিত কার্যকারী সদস্য এবং আরো অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। এই মুহূর্তে অনেকেই ক্ষুধার্ত, কিন্তু যদিও কেউ চক্ষু লজ্জার ভয়ে এবং বা অন্য কিছুর ভয়ে যদিও মনে মনে আমাদের প্রতি অনেক ক্ষুব্ধ, কিন্তু আসলে প্রাকৃতিক দৃশ্যমান থেকে আমরা যে প্রাকৃতিক দেখতেছি তাতে আমাদের ক্ষুধা বা অন্য কিছু থাকার কথা নয়। তো এই বনে একটা অস্থির দৃশ্য, বড় বড় অজগর সাপ এবং বনকুমির, তারপরে এইখানে বন মহিষ এবং কবুতর এবং আরো অনেক কিছু যেহেতু প্রাণী, বিড়াল যদিও হ্যাঁ আসলে একটু তাড়াতাড়ি আসতে হয়, কারণ আমরা আমাদের লাইভ চলতেছে এই মুহূর্তে লাইভ চলতেছে। যদি আমরা অনেকটা দৃশ্যমান জায়গা চলে আসছি এই মুহূর্তে। তো এই পর্যায়ে আমাদের সামনে এখন এই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের অন্যতম সদস্য ভাই মোহাম্মদ মহিউদ্দিন মাহি। ক্ষুধায় খুব ক্লান্ত, কিছু বলার নাই, যা দেখছি ক্ষুধা চলে গেছে, এটুকুই বলবো। ভালো লাগছে। আর যারা আসেন নাই আমাদের সদস্য, যারা খুব মিস করছেন, তারা কি মিস করছেন নাকি এই ভিডিও দেখার পরেই হয়তো বুঝতে পারবেন। তো আসলে পরে দুঃখ করবেন, কিন্তু কিছু করার থাকবে না। যদি আপনারা অনেক কিছু হারাইছেন, যদি আপনারা এই দৃশ্যটা না দেখলে বুঝবেন না। এই মুহূর্তে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছেন সেটা হলো রাতারগুল, একদম আমরা বাগানের ভিতরে ঢুকে গেছি অলরেডি। এখানে অনেক ভয়ঙ্কর জীব জন্তু এবং অন্য প্রোগ্রাম, কিন্তু নৌকা ছিল, কিন্তু পানি শুকানোর কারণে আমরা নৌকা নিচ্ছি না এই মুহূর্তে। বান্দর জীব। এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এখানে বিড়াল ছানা এবং বাঘের ছানাও আমরা দেখতে পাচ্ছি। যদিও বাঘের ছানা ভিতরে দৌড়ে চলে যাচ্ছে আমাদের আগেই, কিন্তু আমরা সেগুলোকে কাট করে দিতে পারছি না, দুইটাই করতে পারছি আমরা অলরেডি। এখানে অনেকেই একা সেলফি বা অন্যান্য দৃশ্যমান জায়গাগুলো তারা দখল করে নিচ্ছে আমাদেরকে একা ফেলিয়ে। তো আমাদের এই মুহূর্তে এই সম্পর্কে একটু অনুভূতি ব্যক্ত করবেন আমাদের আইসিটি বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্য আব্দুল আলী খোকন ভাই। কে আছে লাইনে বন্ধুরা? মা কয়জন? একজনও তো দেখি না। হ্যাঁ, এই মুহূর্তে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি তাকে, এটা ইউটিউবে অনেক দেখেছি, এটা সত্যি যে একটা সৌন্দর্যপূর্ণ এলাকা, সেটা যে আসবে সেই একমাত্র উপভোগ করতে পারবে। তো আমরা এখানে এসেছি অনেকে, তো আমরা দেখতে পাইতেছি একটা সুন্দর একটা দৃশ্য, যেটা না দেখলে কখনো বিশ্বাস করা মানে অবিশ্বাস্য। এখন এই সম্পর্কে, এর প্রকৃতি সম্পর্কে বলবে আমার মামা আব্দুল লতিফ। আসলে রাতারগুল এমন একটা সুন্দর দৃশ্য যেটা কখনো এখানে না আসলে কখনো বোঝা যায় না। তো এখানে আসার পরে অনেকটা বিশ্বাস হলো যে রাতারগুল একটি মানে অনেক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা, এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী এবং মানুষরূপী অনেক প্রাণী রয়েছে, যারা এখানে মানুষদেরকে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এবং এর সাথে রয়েছে আইল্যান্ড ইউনিটি কর্তৃক আয়োজিত আমাদের আজকে ভ্রমণ। আমরা হয়তো অন্তত পক্ষে আমরা মূলত এখানে আসার পিছনে অনেক সার্থকতা, এবং আমার যে আইল্যান্ড ইউনিটি ফাউন্ডেশনের সদস্যগুলো ছিল যারা আসতে পারেন না, আন্তরিকভাবে দুঃখিত। তারা নেক্সট টাইমে হয়তো আমরা প্রোগ্রাম আবার করব।
ওই সময় আপনারা সবাই থাকবেন, এটাই আমি আশা করি। এবং আজকে এই যে রাতারকুল প্রকল্প এবং এখানে একটা মনোরম সুন্দর পরিবেশ আছে, এই পরিবেশটা হয়তো আপনারা না আসলে বুঝতে পারতেন না, অথবা আমরা এসেছি হয়তো দেখেন বিভিন্ন ধরনের জীবজন্তু, জানোয়ার এবং মানুষ, ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমরা খুব আনন্দ উপভোগ করছি। আপনারাও উপভোগ করতে পারতেন যদিও আমাদের সাথে একত্রতা বোধ করতে পারতেন। এবং আমাদের আরও কিছু সদস্য আছে যারা ভিতরে ছবি তুলতেছে এবং ভিতরে পরিবেশ সুন্দর, ওই পরিবেশটা দেখতেছে। এবং আমরা আজকে হয়তো নৌকা নেই নাই, কারণ পানি কম। আমরা যেই শুকনো মৌসুমে আসছি সেই শুকনো মৌসুমে পানি থাকে না, এটাই স্বাভাবিক। এবং নৌকা দিয়ে ভিতরে যাব সেটাও সাহস পাচ্ছি না, কারণ পানি কম। যে কোনো জায়গায় নৌকা আটকে যেতে পারে, তাহলে আমরা আসতে পারবো না। আমরা মানুষও বেশি আর নৌকার পরিমাণও কম। এই বলে আমি এখানে আমাদের এখন আমার অন্যতম সদস্য কথা বলবেন, আপনারা শুনেন। বলে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আইল্যান্ড ইউনিটি ফাউন্ডেশনের সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দদেরকে এবং অন্যান্য সকল সদস্যদেরকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে বা সিলেট ভ্রমণের একটা আয়োজন করেছে। এবং এখানে এসে আমি খুবই মুগ্ধ হয়েছি। এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, আসলে না আসলে বিশ্বাস করা যেত না যে এরকম একটা সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সিলেটে। আসলে আশা করি আপনারা সবে আসবেন এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। এবং এই মুহূর্তে বলবে আমাদের অন্যতম সদস্য সবুজ আলম। ধন্যবাদ আমাদের সকল সদস্যবৃন্দুকে আমরা একটি ঐতিহাসিক বাংলাদেশের দর্শনীয় স্থান উপভোগ করার জন্য। ধন্যবাদ আমাদের যে সমস্ত সকল সদস্যবৃন্দ আসতে পারেন নাই, তাদেরকে আমরা খুব মন এবং আন্তরিকতার সাথে মিস করছি। এবং আপনারা আগামী দিনে আমাদের সাথে এই দিনে থাকবেন আশা করি। আর জায়গাটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এত নয়নিবিরাম সৌন্দর্য বাংলাদেশের কোথাও মানে খুঁজেও দুই একটা পাওয়া যায় কিনা সন্দেহ। আপনারা ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু বিভিন্ন এইমাত্র আমরা একটা গরুর সন্ধান পেয়েছি। গরুর সন্ধান পাইছো। যাই হোক, এই রাতারকুলের অনেক প্রাণীর সাথে এবার আরেকটি প্রাণী যোগ হলো, সেটা হলো এই দেখে নেন, একটি জলস্থি পাওয়া যাচ্ছে, গরু। এই নৌকা যেটা করে যেতে হয় ভিতরে। আর একটা বড় গরু, এই যে একটা বড় গরু পাওয়া যাচ্ছে এবং একটা জলস্থি দেখা যাচ্ছে, এটা জলস্থি দেখা যাচ্ছে। ওকে, বাই বাই, টাই টাই বন্ধুরা, সবাই মিস করবেন, টাই টাই টাই।